ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদনীঘাট ফোরকানিয়া বক্তব্য হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো কি করে, জাতিকে কি উপহার দেয়, জাতি এর দ্বারা কি পরিমাণ উপকৃত হয়, এই সম্পর্কে কয়েকটি কথা পেশ করার আশা রাখছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কথাগুলো হলো, আল্লাহ রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী, বলুন তো যারা জানে আর যারা জানে না, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত, এই দুই সম্প্রদায় কি কখনো এক সমান হতে পারে? অস্বীকারবাচক প্রশ্ন। অর্থাৎ এই দুই সম্প্রদায় কখনো এক সমান হতে পারে না। যে শিক্ষিত সে তো চোখওয়ালা, যে অশিক্ষিত মূর্খ সে অন্ধ। চোখওয়ালার দায়িত্ব দুইটি, অন্ধের দায়িত্ব একটি। চোখওয়ালা নিজের চোখ ব্যবহার করে রাস্তা দেখে দেখে গন্তব্যে পৌঁছা তার দায়িত্ব, এবং যাদের চোখ নেই তাদেরকে ধরে ধরে গন্তব্যে পৌঁছানো তার দায়িত্ব। আর যার চোখ নেই, অন্ধ, তার দায়িত্ব একটি, যে চোখওয়ালার শরণাপন্ন হয়ে চোখওয়ালার হাত ধরে কিংবা জামার আঁচল ধরে ধরে পিছনে পিছনে চলে গন্তব্যে পৌঁছবে। আমরা এই পৃথিবীর দিকে তাকাইলে পৃথিবীবাসীকে প্রথমে দুই ভাগে বিভক্ত দেখি। এক ভাগকে দেখি শিক্ষিত, আর এক ভাগকে দেখি অশিক্ষিত। যারা অশিক্ষিত এরা আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগ আছে ও নিজেও বোঝে যে আমি অশিক্ষিত, আমি মূর্খ।
এই ভাগটা তেমন মারাত্মক নয়, যেহেতু সে বোঝে আমি মূর্খ, আমি অশিক্ষিত, আমি বুঝি না। তাই যে সম্প্রদায় শিক্ষিত ওদের অনুকরণ করে গন্তব্যে পৌঁছার চেষ্টা করে। আর মূর্খদের দ্বিতীয় ভাগ, সে যে মূর্খ একথা সে বোঝে না। সে মনে করে আমি শিক্ষিত, শুধু শিক্ষিত নয়, আমি বড় শিক্ষিত, বাকি সব অশিক্ষিত। এই সম্প্রদায়টা বড় মারাত্মক। নিজেও গন্তব্যে পৌঁছতে পারে না, অন্ধকারে নিমজ্জিত থাকে, অন্যদেরকেও গন্তব্যে পৌঁছতে দেয় না। এদের বেলায় বুজুর্গানে দিন বলেন, আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ, দরজাহলে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাদ, দরজাহলে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাদ। জানে না যে এইটাও জানে না, এটা ডবল মূর্খতার অন্ধকারে নিমজ্জিত থাকে। এটা মারাত্মক সম্প্রদায়। যেমন আমাদের দেশের এমনই এক ব্যক্তি পত্রিকায় একটি প্রবন্ধ ছাপলেন, আমি পড়ে দুঃখিত হলাম, আবার হাসলামও। তিনি লেখেন যে ইসলাম একটি মূর্খের ধর্ম, আলিয়াজুবিল্লাহ। এই ধর্ম থেকে শিখার কিছু নেই। দুইটি দাবি, একটি দাবি ইসলাম মূর্খের ধর্ম, 2 নম্বর দাবি এ ধর্ম থেকে শিখার কিছু নেই। দাবির সপক্ষে তিনি দলিল পেশ করলেন, 2টি দলিল। একটি দলিল পেশ করলেন যে এই ধর্মের মূল হলো কোরআন। কোরআন শুরু হয় সূরায়ে বাকারা দিয়ে। বাকারা মানে গাবি, তো কোরআন শুরু হয় গাবি দিয়ে। আর এই ধর্মের প্রথম পুরুষ আবু বকর, তিনি লেখেন যে আবু মানে পিতা, বাপ, বকর মানে বলদ, আবু বকর মানে বলদের পিতা, বলদের বাপ। তো যে ধর্মের কিতাব শুরু হয় গাবি দিয়ে, মানুষ শুরু হয় বলদের বাপ দিয়ে, এ ধর্ম থেকে শিখার কি আছে? যদিও তিনি আবার নিষ্কিনে যে মুসলমান হিসাবে পরিচয় দেন, নামও তার মুসলমান হিসাবে নাম। দুঃখ লাগে এজন্য যে তিনি যে বোঝেন না, এটাও বোঝেন না, তাই দুঃখ লাগে। আর হাসি আসে তার এই কথাটি আমাদের নুরানি মাদ্রাসার ছাত্র এবং 2য় 3য় শ্রেণীর ছাত্ররা পড়লেও বুঝবে যে কথাটি 100% ভুল। কিভাবে? 1 নম্বর কথা, কোরআনে কারীম সূরায়ে বাকারা দিয়ে শুরু হয় নাকি সূরায়ে ফাতিহা দিয়ে শুরু হয়? ফাতিহা দিয়ে। কিন্তু ওই ভদ্রলোক কোরআনের ভিতরে ঢুকা তো কপালে নেই, একথাও জানেন না কোরআন কি দিয়ে শুরু হয়, বাকারা দিয়ে নাকি ফাতিহা দিয়ে। কোরআনের ভিতরে ঢুকবে বা কিভাবে? যে রহমত ও বরকত থেকে বঞ্চিত, মাহরুম, এর পক্ষে কি কোরআনে ঢুকা, মসজিদে ঢুকা সম্ভব হয়? কোরআন তো রহমতের ভান্ডার, মসজিদ তো রহমত বরকতের গোডাউন। যার কপাল পোড়া এ তো এই জায়গায় ঢুকতে পারবে না। একদিন এক ব্যক্তি দেখতেছে মসজিদের সামনে মুয়াজ্জিন সাহেব একটি গরুর বাছুরকে পিটাইতেছেন। মালিক এসে বলছে, মুয়াজ্জিন সাহেব গরুর বাছুরকে এভাবে পিটাইতেছেন। মুয়াজ্জিন সাহেব বললেন, পিটাবো না, মসজিদে ঢুকে দেখুন ভিতরে পায়খানা প্রস্রাব করে কিভাবে মসজিদ নষ্ট করে এসেছে। তো ভদ্রলোক জবাব দেয় যে বোঝেন না, এটা তো গরু, এই জন্য মসজিদে ঢুকেছে। আমাকে জীবনে মসজিদে ঢুকতে দেখেছেন? সে মানুষ, এই জন্য মসজিদে ঢুকে না। তো যে বঞ্চিত, মাহরুম রহমত বরকত থেকে, সে না মসজিদে ঢুকতে পারবে না কোরআনে ঢুকতে পারবে, তো মাহরুম। তো আমাদের দেশের এই ভদ্রলোক কোরআনে ঢুকা তো কপালে নেই। তো কোন সূরা দিয়ে কোরআন শুরু হয় তাও তার জানা নেই, কিন্তু কোরআন নিয়ে প্রবন্ধ লিখে দিলেন। 2 নম্বর কথা, সূরায়ে বাকারা কোরআনে কারীমের 2য় সূরা। এই সূরার নাম কেন সূরায়ে বাকারা? সূরার ভিতরেই তার আলোচনা আছে।
ওই ভদ্রলোকের কোরআনে ঢুকা তো কপালে নেই, তে আলোচনা পাবেন কোত্থেকে? কথা যখন এসেছে একটু বলেও দিই। এই সূরার ভিতরে সূরায় বাকারা তথা গাভীর আলোচনা এভাবে এসেছে, বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইল বলতে দুইটি সম্প্রদায় বোঝায়, এক সম্প্রদায় ইহুদি আর এক সম্প্রদায় খ্রিস্টান। দুই সম্প্রদায়কে এক নামে বনি ইসরাইল বলা হয়। তো বনি ইসরাইলের এক যুবক আরেক যুবতীকে বিয়ের প্রস্তাব দেয়। যদি কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, এই প্রস্তাব গ্রহণ করা কি মেয়ের জন্য কিংবা মেয়ের গার্ডিয়ানের জন্য আবশ্যক? মোটেও নয়। পছন্দ হলে গ্রহণ করবে, না হলে প্রত্যাখ্যান করবে। এই স্বাধীনতা সকলের আছে, এটা মানবতার দাবি, আমাদের ইসলামেরও দাবি। মেয়ের আব্বা প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু ছেলে যেভাবে হোক জোর জবরদস্তি করে হলেও মেয়েকে বিয়ে করেই ছাড়বে। এভাবে জোর জবরদস্তি কোনো মেয়েকে বিয়ে করা নারী অধিকার প্রতিষ্ঠা না নারী অধিকার হরণ? নারী অধিকার হরণ। এই সত্য ইতিহাস থেকে বোঝা যায় বনি ইসরায়েল তথা ইহুদি খ্রিস্টানের এই স্বভাব হাজার হাজার বছর থেকে আজ পর্যন্ত চলে এসেছে। এরা নারী অধিকার হরণ করে, কিন্তু ডোলপিটে তারা নারী অধিকার প্রতিষ্ঠা করে। যেই পরিমাণ নারী অধিকার লঙ্ঘন তাদের দেশে হয়, আমাদের দেশে আমরা কল্পনা করতে পারি না। এরপরও তারা নারী অধিকার প্রতিষ্ঠা করে, এটা তাদের ডোল পিটানো। যাই হোক, এখন এই যুবক জোর জবরদস্তি মেয়েকে বিয়ে করতে গেলে তার আব্বা বাধা দিবে। তাই রাতের অন্ধকারে অতর্কিতভাবে হঠাৎ আক্রমণ করে মেয়ের আব্বাকে হত্যা করে ফেলে। কিন্তু তার ভয়, যদি ধরা পড়ে গেলাম। বাঁচার লক্ষ্যে ভোরে ভোরে চৌরাস্তায় এসে চিৎকার আরম্ভ করেছে, আমাদের এই লোককে কে হত্যা করেছে, আমি বিচার চাই। ঘাতক নিজে বিচার প্রার্থী। চিন্তা করুন কত বড় ধোঁকাবাজ। এই সত্য ইতিহাস প্রমাণ করে যে ইহুদি খ্রিস্টানেরা আগেও ছিল ধোঁকাবাজ, এখনও ধোঁকাবাজ। অপরাধ করে নিজেরা, দোষ চাপায় আরেকজনের গাড়ি। লোকজন এসে দেখে একটি লাশ, কে হত্যা করেছে কোনো হদিস নেই। তখন সাইয়্যিদেনা হযরত মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন। তারা তার কাছে এসে বলল, আমাদের এই ব্যক্তিকে কে হত্যা করেছে কোনো হদিস নেই, আপনি ঘাতক ধরে দিন। নবীরা কি গায়েব জানেন? গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা করে দেখি কি করা যায়। আলোচনা করার পর আল্লাহ পাক বললেন, এদেরকে বলুন একটি গাভী জবাই করতে। এই গাভীর আলোচনা আসে, গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে। হযরত মূসা আলাইহিস সালাম খুশি খুশি তাদেরকে জানিয়ে দিলেন, একটি গাভী জবাই করো, ঘাতক ধরা পড়বে। এরা কি আসলে ঘাতক ধরতে এসেছে? ঘাতক তো নিজেরাই। এরা তো এসেছে জাতির চোখে ধুলা মারতে, ধোঁকা দিতে। এরা বলতেছে, মূসা আতাত্তাখিজুনা হুজুয়া, তুমি আমাদের সাথে মশকারি করো, ঠাট্টা করো। না হয় ঘাতক ধরার সাথে গাভী জবাই করার কি মিল? গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে, কথার মধ্যে কোনো মিল আছে? কি বলতেছো তুমি? মিল আছে কি না এটা আমরা বুঝবেন, আমাদের মালিক বুঝবেন, আমাদের মালিক বুঝবেন। গোলামের শান, মনিব যা বলবেন গোলাম তা মানবে, এটা গোলামের শান। মনিবের কথার উপরে যুক্তি দাঁড় করানো, এটা গোলামের শান পরিপন্থী, গোলামের শান নয়। গোলাম তো এমন হওয়া চাই যে গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কমতর জো, গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কমতর জো, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইম্মারা, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইম্মারা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি ঠাট্টা করতেছি না, আল্লাহ পাক বলেছেন গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে, তাই বলছি। এরা এখন একটি প্রশ্ন নিয়ে আসে, কি? আচ্ছা ঠিক আছে, গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে, গাভীর বয়স কেমন হইতে হবে? বয়সের দরকার ছিল না, যে কোনো একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে। এরা তো ধরতে আসেনি, এসেছে তো ধোঁকা দিতে, তা এখন বয়সের প্রশ্ন।
আর প্রশ্ন যত করা হয় তত পেঁচ বাড়তেই থাকে। আল্লাহ পাককে জিজ্ঞেস করার পর আল্লাহ পাক জানায় দিলেন গাভী হতে হবে মধ্যম বয়সী, একেবারে বুড়ি হলেও হবে না, একেবারে কচি বাছুর হলেও চলবে না, মধ্যম বয়সী হইতে হবে। মূসা আলাইহিস সালাম জানায় দিলেন মধ্যম বয়সে একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়বে। এরা আরেক প্রশ্ন নিয়ে এসেছে, কারণ এদের তো উদ্দেশ্য ঘাতক ধরা নয়, গাভী জবাই নয়। আরেক প্রশ্ন, আচ্ছা বয়স তো পেয়ে গেলাম, মধ্যম বয়সের হতে হবে, রং কেমন হইতে হবে? রঙের তো দরকার ছিল না। প্রশ্ন করাতে আল্লাহ পাক রঙও বলে দিলেন কি, রং হতে হবে কড়া হলুদ। শুধু কড়া হলুদ হলো হবে না, তাসুরুন নাজরিন, একেবারে চোখ জুড়ায় এমন কড়া হলুদ রঙের হইতে হবে। আপনি কালো গাভী পাবেন, সাদা পাবেন, চিত্রা পাবেন, মাটির রঙের পাবেন, কড়া হলুদ আকর্ষণীয় রঙের পাওয়া কঠিন। আল্লাহ পাক শর্ত জুড়ে দিলেন। এরা এখন রং পেয়ে গেল, আচ্ছা রং তো পেয়ে গেছি, আর কোনো শর্ত শরায়েত আছে কি না? প্রশ্ন না করলে কোনো শর্ত নেই, কিন্তু প্রশ্ন করাতে শর্ত যোগ হয়। আল্লাহ পাক জানা দিলেন আরেকটি শর্ত আছে, কি, যে নিখুঁত, যে কখনো কূপ থেকে পানি উঠানোর জন্য জোয়াল কাঁধে নেয়নি, যে কখনো লাঙ্গল টানেনি, এমন নিখুঁত একটি গাভী হতে হবে। এতগুলো শর্তের সামনে আসার পর এদের ধারণা যে এমন গাভী পাওয়াও যাবে না, জবাই করা লাগবে না, আমরা বেঁচে গেলাম। জাতিকে বলতে পারবো চেষ্টা তো করেছি ঘাতক ধরার, কিন্তু আমরা ব্যর্থ। যদি এমন গাভী আল্লাহ পাক সৃষ্টি না করে থাকতেন, তাহলে কি এ ধরনের গাভী জবাই করার কথা বলতেন? আমার আল্লাহ তো বৈশিষ্ট্য, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সাধ্যের বাইরে কোনো দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন না। তো এমন গাভী আছে, তাই তো আল্লাহ পাকে শর্ত জুড়ে দিলেন। এখন এরা গাভীর খোঁজে বেরিয়েছে, দেখি এমন গাভী পাওয়া যায় কিনা। তাদের তো ধারণা পাওয়া যাবে না, জবাই করা লাগবে না, ঘাতক ধরা পড়বে না, আমরা বেঁচে গেলাম। খুঁজতে খুঁজতে দেখে যে মাঠের মধ্যে হুবহু এমনই একটি গাভী চলতেছে। আরে গাভী তো পাওয়া গেছে। এখন পাওয়া যাওয়ার পর যদি জবাই না করে, তাহলে তারাই ঘাতক, দোষী। চলো মালিকের কাছে যাই, কিভাবে গাভীটি সংগ্রহ করে জবাই করা যায়। খোঁজ নিয়ে দেখলো গাভী একটি এতিম বাচ্চার, ছোট্ট মানুষ, এতিম ছেলের গাভী। এরা চলছে ওই এতিম বাচ্চার কাছে গাভী খরিদ করার জন্য। এদিকে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই এতিম ছেলের কাছে, গাভীর মালিকের কাছে, কিছু লোকজন তোমার কাছে আসতেছে একটি গাভী খরিদ করার জন্য। তুমি যেই পরিমাণ দাম চাইতে পারো, এই পরিমাণ দাম চেয়ে বসবে, পেয়ে যাবে। বুদ্ধি শিখিয়ে দিলেন। এরপরে এরা এসে হাজির। ভাই মাঠে অমুক গাভীটি চড়তে দেখতেছে, গাভী কি তোমার? হ্যাঁ গাভী আমার, আমাদের একটু প্রয়োজন, এটা বিক্রি করো আমাদের কাছে। এটা আমার শখের গাভী, বিক্রি নয়, বিক্রি করা যাবে না। আমরা একটু পয়সা করে বাড়াইয়ে দিব, বিক্রি করো। কত দিবেন? কই তুমি বলো। কয়েক হাজার বছর আগের কথা, তখন তো এত গণনাও ছিল না। এখন হলতো বলতো যে এত হাজার কোটি টাকা, গণনা নেই। তো বেচারা বলল, আমার গাভী জবাই করার পর যখন চামড়া ছিলবেন, এর চামড়ার ভিতরে যত সোনা রূপা ধরে, এটা হবে আমার গাভীর মূল্য। ওর বুঝ অনুযায়ী মূল্য চেয়ে বসলো। একটা গাভীর কি এত মূল্য হয়? না হলে বিক্রি নেই। এখন তো এরা পড়েছে মুসিবতে, মূল্যের ভয়ে যদি গাভী খরিদ না করে, ঘাতক না ধরে, তাহলে তারাই দোষী সাব্যস্ত হয়। চাঁদা মাদা করে এই মূল্য জোগাড় করে গাভী খরিদ করে। এখানে একটি কথা বুঝার, আল্লাহ পাক এই ছোট্ট এতিম বাচ্চাকে বুদ্ধিটা কেন দিয়ে দিলেন যে যে পরিমাণ দাম চাইতে পারো, চাবে, দাম পেয়ে যাবে। এর কারণ হইল এই ছেলেটি এতিম, তার আব্বা নেই। যদিও সে ছোট্ট, কিন্তু তার আম্মার সেবায় সে কখনো ত্রুটি করেনি। তার সাধ্য অনুযায়ী মাকে সুখ শান্তিতে রাখার, সেবা করার চেষ্টা করে চলছে। এর বরকতে আল্লাহ পাক একটি গাভীর বিনিময়ে তাকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানিয়ে দিলেন। খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, তাবে ইয়াবি হর দো আলম নেকে নাম, তাবে ইয়াবি হর দো আলম নেকে নাম। অতএব পিতামাতার খেদমত করো, সেবা করো, উভয় জাহানে ধন্য হতে পারবে। যাই হোক, গাভী সংগ্রহ করে জবাই করে গাভীর একটি অংশ যখন লাশের সাথে মিলায়, লাশ জিন্দা হয়ে যায়। এখন তো আর সাক্ষী মুক্তির দরকার নেই, লাশ নিজে বলে দিল আমার ঘাতক হলো যে আমার বিচার প্রার্থী, এই হলো আমার ঘাতক।
ধরা পড়ে গেল। এই কারণে এই সূরার নাম সূরায়ে বাকারা। এখানে আরেকটি কথা বুঝার, বনি ইসরাইল তথা ইহুদি খ্রিস্টানের এক যুবকের বিয়ের ইতিহাস, হত্যার ইতিহাস, ঘাতক ধরার ইতিহাস আল্লাহ পাক আমাদেরকে কেন জানাইলেন? এতে আমাদের কি লাভ? না জানাইলে কি ক্ষতি হইত? আল্লাহ পাক এজন্য জানাইলেন যে ও আমার মুসলমান বান্দারা, তোমাদের আশেপাশে দুইটি ধোঁকাবাজ সম্প্রদায় বসবাস করবে। এক সম্প্রদায় ইহুদি সম্প্রদায়, আরেক সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়। এরা অপরাধ করবে, নিজেরা দোষটা পাবে তোমাদের গাড়ে। অতএব সত্য ইতিহাস তোমাদের সামনে তুলে ধরে সতর্ক করে দিলাম, এই দুই ধোঁকাবাজ জাতি থেকে তোমরা সতর্ক থাকবে। কিন্তু আজ আমরা সে ধোঁকার মধ্যেই পড়ে যাচ্ছি। তারা যা করে তা আমাদেরকে করতে হবে, যা বলে আমাদেরকে বলতে হবে, যা পড়ে আমাদেরকে পড়তে হবে। আজ আমরা তাদের গোলামে পরিণত হয়ে গেছি। এই গোলামের জিঞ্জির থেকে বের হওয়ার কোনো রাস্তার সুযোগ এখন আমাদের সামনে বহাল নেই। আমরা মনে করি তাদের অনুকরণ করলেই বুঝি সুখ শান্তি আসবে, কিন্তু ওদের সুখ শান্তির অবস্থাটা কি একটু খেয়াল করে দেখেছি কখনো? আমাদের দেশ থেকে তাবলিগি জমাত গেছে ইউরোপ, গাছতে বেরিয়ে একবারের কলিং বেল টিপেছে। মালিক বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। বেরিয়ে এসে দেখে 10-12 জন মানুষ বাড়ির সামনে রাস্তার মধ্যে, কাঁথা নেই, বালিশ নেই, কিছু নেই, নাক টেনে ঘুমায়। মালিক এদিকে জাগাইয়ে বলছে, তোমরা কি জন্য এসেছ শুনবে একটু পরে। তোমরা ঘুমের জন্য কি ট্যাবলেট ব্যবহার করো এটা আমাকে আগে শোনাও। এরা বলে, না আমরা তো কোনো ট্যাবলেট ব্যবহার করি না। এই কথা তো বিশ্বাসযোগ্য নয়। আমি এয়ার কন্ডিশনে ফোমের গদিতে ঘুমাই, আমার সেবক সেবিকার কোনো অভাব নেই। এরপরও ঘুমের ওষুধ খাওয়া ব্যতীত, ট্যাবলেট ব্যতীত আমার ঘুম আসে না। আর এখানে বিছানা নেই, পত্র নেই, এয়ার কন্ডিশন নেই, ফ্যান নেই, হাত পাখা নেই, বালিশ নেই, রাস্তার মধ্যে তোমরা নাক টেনে ঘুমাচ্ছ ওষুধ ব্যতীত, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এরা বলছে, জনাব আমরা যে ধর্মের অনুসারী, ধর্মের নাম ইসলাম, ইসলাম মানে শান্তি। এই ধর্ম গ্রহণ করলে অটোমেটিক অন্তরে প্রশান্তি আসে। অন্তরে প্রশান্তি আসলে ঘুমের জন্য ট্যাবলেটের প্রয়োজন পড়ে না, এমনি ঘুম আসে। লোকটি বলছে, যদি তাই হয় তাহলে আমাকে ধর্মে দীক্ষিত করো। তাহলে আমাদের সাথে পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক বলছে, এবার বলো কি জন্য এসেছো? যে জন্য এসেছি কাজ হয়ে গেছে, এই জন্য আমরা এসেছি। আমাদের মিশন পুরা দুনিয়াবাসীকে শান্তির ছায়াতলে নিয়ে আসা, ইহকাল পরকালকে উজ্জ্বল বানানো, এটা আমাদের মিশন। কিন্তু তাদের অবস্থা, কেউ হয়তো বলবেন ক্ষমতা তাদের হাতে, অস্ত্রবল তাদের কাছে, সম্পদ তাদের কাছে, এরা আবার অশান্তিতে কেন? ডক্টর ইকবাল মরহুম আজ থেকে বহু বছর পূর্বে তাদের দেশে থেকেছেন, বহু বছর বিচক্ষণতার সাথে জরিপ করেছেন। তার জরিপের ফলাফল তিনি তার কুল্লিয়াতের মধ্যে তুলে ধরেছেন। তার ভাষায় বলছেন, তারে কহায় আফরঙ্গ মেশে নৌকে ধোঁয়েছে, तारिक है अफरंगो में शीनों के धुएं से, ये वादी ये में नहीं शायान तजल्ली, ये वादी ये में नहीं शायान तजल्ली, ये आयश फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीना ए बेनूरों में महरूम तसल्ली, दिल सीना ए बेनूरों में महरूम तसल्ली। অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, জনবল, অস্ত্রবল আছে তাদের কাছে, অস্বীকার করি না, কিন্তু সিনার ভিতরে শান্তি নেই। অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তাদের সিনা কয়লার ন্যায় কালো হয়ে আছে, অশান্তি। যাই হোক, তো বলতেছিলাম এই সূরার নাম সূরায়ে বাকারা এই জন্য রাখা হয়। কিন্তু আমাদের ওই ভদ্রলোক সূরার ভিতরে ঢুকা তো তার ভাগ্যে নেই, এই জন্য সূরায়ে বাকারার বদনাম করে কোরআন শুরু হয় গাবি দিয়ে। এবার আসি মুসলমানের প্রথম পুরুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদলও লিখেছেন, আবু মানে পিতা, বকর মানে বলদ। আবু বকর মানে বলদের পিতা। আমাদের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্ররাও কথাটি পড়লে হাসবে। যেই বকর মানে বলদ, ওই বকর লিখতে বা বড় কাফ রা ব্যবহার হয়, 2 নুক্তাওয়ালা কাফ, এই বকর মানে বলদ। আর সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা হয় বা ছোট কাফ রা দিয়ে।
বড় কাফ দিয়ে নয়। এই দুই অক্ষরের ব্যবধানে অর্থের মধ্যে কি ব্যবধান ঘটবে না? ঘটবে। যেমন ধরুন আমাদের বাংলা ভাষায় একটি অক্ষর আছে ভ, ভাল্লুকের ভ, আর একটি অক্ষর আছে বাহুর মতো ব। ভাল্লুকের ভ আকার ত, ভাত। এটা কি আমাদের প্রধান খাবার, প্রধান খাদ্য। ক্ষুধায় কমর বেঁকা হয়ে গেছে, ভাত খেলে বেঁকা কমর সোজা হয়ে যায়। আর যদি বাহুর মতো ব আকার তো বাত, এখন অর্থ হয় একজন সোজা কমরওয়ালার কমরকে বাত নামক রোগে বেঁকা করে দেয়। তো বাতে বেঁকা কমর সোজা করে আর বাতে সোজা কমর বেঁকা করে। কত বেশ কম, এই অক্ষরের বেশ কমের কারণে। প্রত্যেক ভাষাতে অক্ষরের বেশ কমে অর্থে বেশ কম ঘটে। তো ছোট কাফের বকর আর বড় কাফের বকর কি এক অর্থ হবে? কোনোদিন হবে না। যেমন সূরা ইখলাসের প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দিন। কি বলে দিব? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, এ কথা বলে দিন। অর্থাৎ তৌহিদের দাওয়াত দিয়ে দিন। এটা বড় কাফ লাম পেশ কুল, আপনি বলে দিন আদর্শবাচক শব্দ। যদি বড় কাফের পরিবর্তে আমি মধ্যখান পেঁচানো কাফ ছোট কাফ ব্যবহার করি কুল, এটাও আদেশবাচক শব্দ। তার অর্থ হয় ও নবী আপনি খেয়ে ফেলুন। কি খাবো? হুয়াল্লাহু আহাদ, একক আল্লাহকে। বলেন তো তৌহিদ রইল না ঈমান শেষ? ঈমানে তো শেষ। তাহলে বড় কাফ আর ছোট কাফের ব্যবধানে এক অর্থ হয় আপনি বলে দিন আল্লাহ একক, আর এক অর্থ হয় ও নবী আপনি একক আল্লাহকে খেয়ে ফেলুন। কত ব্যবধান! তো বড় কাফের বকর আর ছোট কাফের বকর অর্থ তো এক নয়। বড় কাফের বকর মানে বলদ, কিন্তু আমাদের ভদ্রলোক ব্যবধানটা ঠাওর করতে পারেন। তিনি ছোট কাফের বকরকে বড় কাফের বকর মনে করে বলদের বাপ লিখেছেন। তিনি যে বোঝেন না এটাও বোঝেন না। তাই প্রথমে বলছিলাম আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ, দর জাহালে মোরাক্কব আবাদাদ দাহরে বেমানাদ। এরা ডবল মূর্খতার অন্ধকারে নিমজ্জিত থাকে। এবারে একটু বুঝি বা ছোট কাফরা বকর এর অর্থ কী এবং কেন আগে থেকেই তার এই কুনিয়ত, তার এই উপনাম প্রসিদ্ধি লাভ করে, তার কারণ কি? এর কারণ হইল ডিকশনারি খুলে দেখুন, অভিধান খুলে দেখুন, বকরের 3 অর্থ লেখা আছে। বা ছোট কাফরা বকর, বকর এক অর্থ হলো মৌসুমের প্রথম বৃষ্টি, আরেক অর্থ হলো ভোরবেলা, আরেক অর্থ হলো মৌসুমের প্রথম ফল। এর 3 অর্থ হয় বকরের। মৌসুমের প্রথম ফলকেও বকর বলে, ভোরবেলাকেও বকর বলে, মৌসুমের প্রথম বৃষ্টিকেও বকর বলে। এবারে বোঝার চেষ্টা করি আবু বকরকে কেন আবু বকর বলা হয়। আমরা রাত্রে ঘুমিয়ে থাকি, অলস অচেতন পড়ে থাকি। এভাবে অলস অচেতন ঘুমিয়ে থাকলে কি উন্নতি আসে? না উন্নতি লাভ করতে হলে সজাগ হয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হয়, কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হয়। ঘুমিয়ে থাকলে উন্নতি আসে না। যারা অলস সারাদিন ঘুমায় এরা উন্নতির চেহারা দেখে না। এই যে আমরা রাত্রে ঘুমিয়ে পড়লাম, আমাদেরকে তো ভোরবেলায় জাগিয়ে দিল। ভোর যদি না হইতো, এখন যে শীতকাল অনেক দেরিতে ভোর হয়, আমরা কি আগেই উঠি না দেরিতেই উঠি? দেরিতেই উঠি। তো ঘুমন্ত অলস লোকগুলোকে ভোরবেলায় জাগাইয়ে দেয়। এরা নতুন উদ্যমে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে, উন্নতি বয়ে আনে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে দুনিয়ার মানুষগুলো কুফর শিরিকের অন্ধকারে অলস ঘুমিয়েছিল, আমার আবু বকরের পরিশ্রম আর মেহনতের বরকতে নবজাগরণ সৃষ্টি হয়ে গেছে, ইমানে জাগরণে জাগরিত হয়ে গেছে, উন্নতি বয়ে এনেছে। তাই আমার আবু বকরকে শুধু ভোরবেলা বললে হবে না, আবু বকর তথা ভোরবেলার আব্বা বলতে হবে, আবু বকর। 2 নম্বর কারণ, মৌসুমের প্রথম বৃষ্টিকেও বলে বকর। আশ্বিন মাস থেকে বৃষ্টি বন্ধ, জ্যৈষ্ঠ মাস এসে গেছে, বৃষ্টি নেই। জমিন ফেটে চৌচির, চতুর্দিক হাহাকার, ধুলা আর ধুলা, গাছগাছালি পর্যন্ত উলঙ্গ দাঁড়াই আছে, ডালে কোনো পাতা নেই। জ্যৈষ্ঠ মাসে খুব বৃষ্টি হয়ে গেল। এই 2-4 দিনের মাথায় দেখবেন গাছে সোনালি রঙের পাতা গজিয়ে উঠছে,
মাঠগুলো সবুজ শ্যামল হয়ে গেছে, ঘাস গজিয়ে উঠছে, যেন এই মুর্দা জমিনগুলো জিন্দা হয়ে গেছে, মুর্দা গাছগুলো যেন জিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিলেন এই দুনিয়ার মানুষগুলো কুফর শিরিকের বৃষ্টির কারণে, কুফর শিরিকের অনাবৃষ্টির কারণে এরা সব ছিল মুর্দা। কাফের আর মুর্দা কোনো ব্যবধান নেই। আমার আবু বকরের পরিশ্রম এবং কোরবানির বরকতে এরা নবজীবন ধারণ করেছে, এরা মোমেন হয়ে গেছে। অতএব তাকে শুধু বকর তথা মৌসুমের প্রথম বৃষ্টি বললে হক আদায় হবে না, আবু বকর তথা মৌসুমের প্রথম বৃষ্টির আব্বা বলতে হবে। 3 নম্বর কারণ, মৌসুমের প্রথম ফলকেও বকর বলা হয়। মৌসুমের প্রথম ফলের স্বাদ বেশি, দাম বেশি, উপকারিতাও বেশি। প্রথম মৌসুমে যখন ফুলকপি বের হয়, এই 100 টাকা 150 টাকা ওজন হবে, দাম কত? 80 টাকা। এরপরও ঘর থেকে বলে একটু ফুলকপি নিয়ে আসবেন বাজার থেকে। আর যখন ভরা মৌসুম, ফুলকপি কত? 10 টাকা ওজন, প্রায় 2 কেজি 2.5 কেজি। ঘর থেকে বলে ফুলকপি আর আনবেন না, এখন গন্ধ বের হয়। তো মৌসুমের প্রথমে যখন বের হয় তার অনেক দাম, অনেক উপকারিতা, অনেক স্বাদ। মৌসুমের প্রথম আম, গাছের মধ্যে আম পাকে, তো বাড়ির ছেলেরা দেখে কি পরিমাণ পাকলো। পুরোপুরি পাকার পরে আমটা পাড়তে যায়, লগি নিয়ে গেছে আম পাড়তে, দেখে লাগ পায় না, উকি মারে লাগ পায় না। তো একখানা টুল এনে টুলের উপরে দাঁড়াইয়েছে, তাও লাগ পায় না। টুলের নিচে ইট দিয়েছে, তাও লাগ পায় না। টুলের উপরে উঠে উকি মেরেছে, তাও লাগ পায় না। এতক্ষণে গাড় ব্যথা হয়ে গেছে ওইদিকে তাকাইতে তাকাইতে। শেষমেশ গাছের ডালের সাথে লগি লাগিয়ে ঝাঁকড়া মারলো, আমটা পড়লো, এক লাফে পড়ে গেছে পুকুরের ভিতরে, ডুবে গেছে। এখন এই বেচারা পুকুরে নেমে ডুবাইতে ডুবাইতে কুলির চোখের নে চোখ লাল করে ফেলছে। আল্লাহর মর্জি, শেষমেশ আমটি পেয়ে গেছে। বাড়িতে নিয়ে এসেছে, সবাই টানাটানি, আমি খাবো আমি খাবো। মা এসে বলে আমাকে দাও, আমি ভাগ করে দিই। যত ছেলে যত মানুষ অত ভাগ, ছোট্ট ছোট্ট চিলটা টুকরা করে করে ভাগ করে দিল। কেউ কেউ তো চুষতে চুষতে আমের চামড়াকে একেবারে কাগজের ন্যায় পাতলা বানাই ফেলছে, কি স্বাদ। আর কেউ চামড়া সহ চিবিয়ে খেয়ে ফেলছে, কি স্বাদ। আর যখন ভরা মৌসুম, আমার আম, এখন প্লেট ভর্তি করে মা পিছনে পিছনে গড়ে, আসো আম খাও। মা খাবো না, এখন খাবে না। তো মৌসুমের প্রথম ফলের স্বাদ বেশি, উপকারিতা বেশি, দামও বেশি। ইসলামী মৌসুমের প্রথম ফল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে কোনো বয়স্ক পুরুষ ইসলাম গ্রহণ করতে পারেনি, তাই তার দাম সবচেয়ে বেশি। তো সারা দুনিয়ার মানুষগুলোকে এক পাল্লা রাখা হোক, একা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক পাল্লা রাখা হোক, তার পাল্লাটি কোটি কোটি গুণ বেশি ভারী হবে। এত দামি, এত দামি, এত দামি। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার দাম সম্পর্কে একটু আলোচনা করেছেন গোলেস্তান মধ্যে। তার ভাষায় তিনি বলতেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রাসি দাজ দস্তে মাহবুবে বদস্তাম, রাসি দাজ দস্তে মাহবুবে বদস্তাম, বদো গুফতাম কে মেশকে ইয়ার আবিরে কে আজবুয়ে দিলাভিজে তুমস্তাম, বগুফতা মান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগল নিশাস্তাম, जमाले हम निशी दरमन असर करद वगर नामन हमा खा कम के हस्तम, वगर नामन हमा खा कम के हस्तम। কবিতাটির অনুবাদ হইল, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন, একবার আমার এক বন্ধুর হাত থেকে হাম্মাম খানার ভিতরে আমার হাতে হাদিয়া স্বরূপ একটি মাটির ডিলে আসে। মাটির ডিলে দেখে যে ডিলা থেকে গ্রান ছড়িয়ে পড়তেছে। আশ্চর্য ব্যাপার, মাটি থেকে আসবে গন্ধ, গ্রান ছড়িয়ে পড়তেছে, ব্যাপার কি? মাটির ডিলাকেই সম্বোধন করে জিজ্ঞেস করলাম, তুমি তো মাটির ডিলা, গন্ধ আসার কথা, গ্রান আসে কিভাবে? তো মাটির ডিলা জবাব দেওয়া, ঠিকই বলেছ, গন্ধ আসার কথা, গ্রানে আসা দরকার, তবে গ্রান আসার কথা নয়, গন্ধই আসার কথা। তবে কিছুদিন ফুল বাগানে ফুলের সংস্রবে থাকা আমার কপালে জুটেছিল, তাই ফুলের গ্রান আমার মধ্যে বিস্তার লাভ করেছে, বিদায় আমার থেকে গ্রান পাচ্ছ, না হয় তুমি গন্ধই পেতে। এখানে কয়েকটি কথা বুঝার। 1 নম্বর, বন্ধু বন্ধুকে হাদিয়া দিবে মাটির ডিলা, দুনিয়াতে আর কিছু পায়নি হাদিয়া দেয়া।
আচ্ছা মেনে নিলাম, মাটির দিলে দিল, এটা পায়খানা প্রস্রাবের ফলে কুলুপ হিসাবে ব্যবহার করতে পারবে। তো হাদিয়া দেওয়ার জায়গা কি হাম্মাম খানা? দুনিয়াতে জায়গার টান পড়েছিল। আচ্ছা মানলাম হাম্মাম খানায় দিল। মাটির দিলে যদি 1000 বছরও ফুল বাগানে পড়ে থাকে, ফুলের গ্রান কি মাটির মধ্যে আসবে? ফুল হলো গাছের ডালে, মাটি হলো গাছের গোড়ায়, গ্রান আসবে কোত্থেকে? মানলাম ফুল ঝরে পড়ে মাটিতে, ওই হিসাবে গ্রান এসে গেছে। মাটির ডিলাকে সম্বোধন করে কথা বললে মাটির ডিলা কি মানুষের মতো কথা বলতে পারে? তাহলে কার কথা বলছেন? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুজুর্গানে দিন বলেন। এটা আসলে আমরা যা বুঝি তা নয়। প্রত্যেকেরই কিছু পরিভাষা থাকে। হযরত সুফিয়ানে কেরামেরও কিছু পরিভাষা আছে। এখানে বন্ধু বলতে তিনি বুঝাইছেন তার শাইখ মুর্শেদ হযরত শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। মাটির ডিলা বলতে বুঝাইছেন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর হাম্মাম বলতে বুঝাইছেন আলমে মালাকুত তথা ঊর্ধ্ব জগৎ, রূহ জগৎকে। এবার আসুন বুঝার চেষ্টা করি। হযরত সাদি বলেন আমি আমার মুর্শেদ হযরত শেখ শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির ফয়জ বরকত নিয়ে একবার মোরাকাবায় বসি। মোরাকাবা অবস্থায় আমি রূহ জগৎ আলমে মালাকুতে পৌঁছে যায় রুহানিভাবে। এটা হলো হাম্মাম। সেখানে পৌঁছার পর দেখি অসংখ্য রূহ বিচরণ করতেছে, একটি রূহ ব্যতিক্রম ধর্মী, তার জুতি ব্যতিক্রম, গ্রান ব্যতিক্রম। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ মুবারক। তাকে জিজ্ঞেস করলাম বগফতা মান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগল নেশাস্তাম। ও আবু বকর, আমরা যেমন মাটির সৃষ্টি মানুষ, আপনিও তো তেমন মাটির সৃষ্টি মানুষ। আমাদের মধ্যে জুতি নেই, গ্রাণ নেই। আপনার মধ্যে জুতি কোত্থেকে, গ্রাণ কোত্থেকে? আমরাও মানুষ, আপনিও মানুষ, ব্যবধান কেন? জবাব দিলেন বগফতা মান গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগল নেশাস্তাম। ও সাদি, ঠিকই বলেছ, তোমরা যেমন মানুষ আমিও তো তেমন মানুষ। গন্ধ আসার কথা, কিন্তু একটি ফুলের সংসবে থাকা আমার ভাগ্যে জুটেছিল। ওই ফুলের সংসবের বরকতে আমার থেকে গ্রাণ তুমি অনুভব করতেছ। কোন ফুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফুলের গ্রাণ জামালে হাম নিশি দরবান আসর কর, জামালে হাম নিশি দরমান আসর কর ওয়াগার নামান হামা খা কাম কে হাসতাম। ওই ফুলের গ্রাণ আমার মধ্যে প্রভাব বিস্তার করেছে, বিদায় তুমি গ্রাণ পাচ্ছ। ওই ফুলের সংসব যদি আমার ভাগ্যে না জুটতো, আমার কপালে না থাকতো, তো তোমরা যেমন মাটি আমিও থাকতাম তেমনই মাটি। ওই ফুলের গ্রাণ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে দীর্ঘ 40 দিন যাবৎ জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তো না কে হেঁটে গেছে। আকাশে বাতাসে বলে দিত, গ্রাণ তখনও বেশে বেড়াতো যে এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন গ্রাণ! আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শিব্বির আহমদ, আল্লামা জফর আহমদ উসমানী রাহেমাহুল্লাহ মদিনায় মুনাওয়ারায় জিয়ারত করতে গিয়ে দেখেন নাকে গ্রাণ আসতেছে। এত সুন্দর গ্রাণ, এত মিষ্টি গ্রাণ কোনো দিন নাকে লাগেনি। ভাবলেন অদূরে কোথাও ফুলবাগান আছে, বাতাস সেখান থেকে গ্রাণ নিয়ে এসে আমার নাকে পৌঁছাচ্ছে। জিয়ারতের পর খুঁজতে বের হলেন কোন ফুলের গ্রাণ এত সুন্দর। ওই ফুলগুলো দেখা দরকার, ফুল গাছগুলো দেখার প্রয়োজন। এক গলি ধরে হাঁটতে হাঁটতে গলির ওই মাথায় পৌঁছেন। গলি শেষ, কিন্তু ফুল বাগানের নাম নিশানা নেই। ভাবেন গলি ভুল হয়ে গেছে। আরেক গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন। গ্রাণ পাওয়া যায়, কিন্তু ফুল বাগানের নাম নিশানা নেই। এভাবে গলির পর গলি। কিছুক্ষণ হাঁটার পর এলহাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জফর আহমদ, কোন ফুল বাগান খুঁজতে খুঁজতে তুমি গলি গলি ঘুরতেছ? তুমি কি এখনো বুঝতেছ না গ্রাণ কোথা থেকে আসতেছে? খুশবু সে তেরি আব ভি মদিনা है मुअत्तर,
खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, फेंके हैं गोलावरों की तरफ बल के समर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी। ওই নবীর মহব্বত মার্কা নাক নিয়ে যদি এখনো মদিনায় পৌঁছা যায়, মক্কায় মুকাররমায় পৌঁছা যায়, আকাশে বাতাসে এখনো সে গ্রান বেশি বেড়াচ্ছে। তো সিদ্দিক আকবর বলছেন, ওই গ্রানওয়ালার সংসব আমার ভাগ্যে জুটেছিল, তাই তুমি আমার মধ্যে গ্রান পাচ্ছ। এটা আসলে তার বরকত, এটা আমার নয়। ওই সিদ্দিক আকবরকে আমাদের বদলোক বলতেছেন বলদের বাপ, আল্লাহ মাফ করুক। বোঝে না যে এইটাও বোঝে না। দর জাহালে মোরাক্কাব আবাদা দাহরে বেমানা। যাই হোক, তো মানুষ তিন প্রকার পেয়ে গেলাম, এক প্রকার শিক্ষিত আর এক প্রকার মূর্খ। মূর্খরা আবার দুই প্রকার, এক প্রকারে বুঝে আমি মূর্খ, আর এক প্রকার এটা বুঝেও না যে আমি মূর্খ, সে মনে করে আমি বড় শিক্ষিত, বাকি সব মূর্খ। এটা বড় খতরনাক সম্প্রদায়, নিজেও গোমরা হয়, অন্যকেও গোমরা করে। তাহলে বোঝা দরকার শিক্ষিতকে। আমরা তো মনে করি যে কোনো কিছু জানলে, যে কোনো বুঝলে শিক্ষিত হয়ে যায় না। শিক্ষা জাতির মেরুদণ্ড। বিভিন্ন জায়গায় লেখা দেখেন, কথাটি বাস্তব বটে। আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারবো না, জাতির শিক্ষা না থাকলে এই জাতীয় সোজা হয়ে দাঁড়াতে পারবে না। একসময় জাতির অস্তিত্ব হারিয়ে যাবে। শিক্ষা জাতিকে সোজা দাঁড় করাইয়ে রাখে। কিন্তু শিক্ষা যে কোনো কিছু জানার নাম নয়। যদি যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয়, তাহলে চোর চুরির আগে জেনে নেয় কীভাবে চুরি করলে ধরা পড়বো না, আরেকজনের মাল নিয়ে পালাইতে পারবো। ডাকাত ডাকাতির আগে জেনে নেয় কীভাবে ডাকাতি করলে আরেকজনকে খুন করে মাল নিয়ে যেতে পারবো, আমি ধরা পড়বো না। বোমাবাজ বোমাবাজির আগে জেনে নেয় কীভাবে বোমা ফুটাইলে আমি মরবো না, আরেকজনকে মারতে পারবো। তো যদি যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয়, তো এগুলোও তো শিক্ষা। আর শিক্ষা জাতির মেরুদণ্ড। তো এগুলোকে জাতির মেরুদণ্ড না আছে মেরুদণ্ড ভেঙে দেয়। তাহলে বোঝা গেছে যে কোনো কিছু জানার নাম শিক্ষা নয়। যদি যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয়, তা আমাদেরকে কথা মানতে হবে, ইঁদুর শুধু শিক্ষিত নয়, বড় শিক্ষিত। মৌমাছি বড় শিক্ষিত, মুরগি বড় শিক্ষিত, উই পোকা বড় শিক্ষিত, বাবুই পাখি বড় শিক্ষিত। কিভাবে? মুরগির নিচে কতগুলো ডিম রেখে ডিমের উপরে মুরগি বসায় রাখলে বাচ্চা ফোটে। 21 দিন তা দেওয়ার পর বাচ্চা ফোটে। আপনি যদি এই ডিমগুলোতে 1, 2, 3 এভাবে সিরিয়াল দিয়ে সাজাইয়ে রাখুন, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক রয়নি। 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 2, 2-এর জায়গায় 6, উলট পালট। কে করেছে? মুরগি নিজে। কেন সে এমন করে? সে বোঝে আমার দেহের তাপের কারণে ডিমের ভিতরে বাচ্চা আসে। যদি আমি মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি, তো হয়তো আমার বুকের নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে তাড়াতাড়ি, পাশেগুলোতে আসবে দেরিতে, কারণ ওগুলোতে তাপ লাগতেছে কম। অথবা পাশের ডিমগুলো পচে যাবে, পচে গেলে বড় ক্ষতি, বড় লস। আর আগপাস করে বাচ্চা আসলে আমার জন্য মহা সমস্যা। কারণ যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে, এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘুরুক আর আমাদের আদারের ব্যবস্থা করুক। যে ডিমগুলোতে এখনও বাচ্চা আসেনি, এদের দাবি হবে আমাদের মুরগি আমাদেরকে তার বুকের নিচে নিয়ে খাঁচার মধ্যে বসে থাকুক। এখন যদি ডিম বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে বাইরে ঘুরে, খাঁচার ডিমগুলো পৌঁছবে। আর যদি খাঁচার ডিমের দাবি পূরণ করতে গিয়ে ডিম বুকের নিচে নিয়ে খাঁচায় বসে থাকে, তো বাচ্চাগুলো চিল কাকের খোরাক হবে। তাই সে আপনার সিরিয়াল ঠিক না রেখে সে নিজে পরিবর্তন করতে থাকে, যাতে গড়ে সকল ডিমে সমান হারে তাপ লাগে। এবারে একটু বোঝার চেষ্টা করি, আমাদের দেহ তো তাপ আছে, টেম্পারেচার।
এই তাপটা বোঝার জন্য আমরা একটি যন্ত্র ব্যবহার করি যাকে থার্মোমিটার বলা হয়। বগলের নিচে কিংবা জিহ্বার নিচে দিলে আমরা দেখি এখন 98 ডিগ্রি তাপমাত্রা, 99 ডিগ্রি তাপমাত্রা। মুরগি যে তার ডিমের তাপমাত্রা মাপ দিল যাতে সমান হারে সকল ডিমে তাপ লাগে, সে কি থার্মোমিটার ব্যবহার করেছে? করেনি। তো তাহলে আমরা তো থার্মোমিটারের মুখাপেক্ষী, মুরগি থার্মোমিটারের মুখাপেক্ষী নয়। তা আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বোঝে? মুরগি বেশি বোঝে। এরপরও তো মুরগিকে শিক্ষিত বলে না। কেন বলে না? যে এগুলো বুঝার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। আরও আশ্চর্য হবে, আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক একটি রাস্তার ব্যবস্থা রেখে দিয়েছেন। ওই রাস্তা দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যা দেখা দিলে আমরা হাসপাতালে ফোন করি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। অ্যাম্বুলেন্স আসলে রোগী নিয়ে হাসপাতালে উপস্থিত হই, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে, বাচ্চার পজিশন দেখে, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে আনে, যাকে সিজার করা বলা হয়। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কোনো রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। সিজারের মাধ্যমে যে বাচ্চা বের হয়, মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে অ্যাম্বুলেন্সের জন্য? না, ডিম কতগুলো নিয়ে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা নড়াচড়া করে, কিন্তু রাস্তা তো নেই, একটু আল্ট্রাসাউন্ড করুন, একটু সিজার করে বাচ্চাটা বের করে আনুন। না, তার মানে মুরগি নিজে সিজার করে বাচ্চা বের করে। করে তো করে, একসাথে সব খোসা ভেঙে বাচ্চাকে বের করবে না। কারণ এতদিন ছিল বদ্ধ পরিবেশে, হঠাৎ বাইরে আসলে বাইরের আবহাওয়া তার সহ্য নাও হইতে পারে। তাই সে প্রথমে ডিমে একটি ছিদ্র করে। এই ছিদ্রটিও যেখানে সেখানে করবে না, ঠিক যেখানে বাচ্চার ঠোঁট ছিদ্র করবে ওখানে, যাতে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতে পারে, ত্যাগ করতে পারে। এমন কখনো হয় না যে ছিদ্রের পর দেখা গেছে এখানে বাচ্চার ঠ্যাং, ছিদ্রের পর দেখা গেছে বাচ্চার লেজ। এমন হবে না, যেখানে ঠোঁট সেখানে ছিদ্র। তা আমরা তো সিজার করার যোগ্যতা অর্জন করার জন্য প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করেছি। এরপরে সিজার, তারপরেও কত মেশিন ব্যবহার করেছি, কোথায় কাটতে হবে, কি পরিমাণ কাটা লাগবে, সব মেশিনের মাধ্যমে মাপজোক দেই। এরপরেও তো আমাদের ভুল হয়। মুরগিকে দেখেছেন মেডিকেল কলেজে করতে, না কলেজের বারান্দায় করতে? তা সে যে সিজার করলো কীভাবে শিখলো? তার সিজারও তো ভুল হয় না। আমরা তো আল্ট্রাসাউন্ড করেছি, মেশিন ব্যবহার করেছি, মুরগি তো কোনো মেশিন ব্যবহার করেনি। তাহলে আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝে। এরপরও তো মুরগিকে কেউ শিক্ষিত বলে না। কেন? বোঝা গেছে এগুলো বুঝার নাম, জানার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। আমরা ওষুধ বানাই, ওষুধ আমাদের এক ওষুধ এক রোগের জন্য উপকারী হয়। মাঝে মধ্যে কিছু ওষুধ আছে খুব কম, কয়েক রোগের জন্য উপকারে আসে। যেমন নাপা ট্যাবলেট, মাথার ব্যথাও কমে, জ্বরও কমে, অন্যান্য ব্যথাও কমে। কিন্তু নাপা ট্যাবলেট খাইলে পেটের অসুখ ভালো হবে না, আর অ্যামোডিস খাইলে জ্বর ভালো হবে। এরপরে আমরা ওষুধ নষ্ট না হওয়ার জন্য অ্যালকোহল ব্যবহার করি, স্পিরিট ব্যবহার করি। তারপর ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে, এর ভিতরে ভিতরে সেবনযোগ্য। ডেট ওভার হয়ে গেলে ওষুধ আর সেবনযোগ্য নয়, অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন হতে পারে। জগতের শ্রেষ্ঠতম ঔষধ বানায় মৌমাছি, যার নাম হইল মধু, যার ওষুধের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারদিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মৌমাছি ওষুধ বানাইল, তার এই এক ওষুধ মদ ব্যতীত সকল অসুখের জন্য মহা ঔষধ। যে কোনো রোগ ভালো হয় মৌমাছি সেবনে, মধু সেবনে। এবং যেই পাত্রে মধু সংরক্ষণ করে রাখবেন
ওই পাত্রে যদি কোনো প্রকার সমস্যা না থাকে কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না। তো সে কি স্পিড ব্যবহার করেছে, কি অ্যালকোহল ব্যবহার করেছে, তার বানানো ওষুধ কেন নষ্ট হয় না? তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি? এর পাশাপাশি আরেকটি কথা, কে বেশি বুঝে? গ্রামগঞ্জে সপ্তাহে একদিন কিংবা 2 দিন হাট বসে, বাড়ি থেকে 2 কিলো 3 কিলো 5 কিলো 7 কিলো 10 কিলো দূরে। সপ্তাহে অন্তত 2 বার আমরা হাটে যাওয়া আসা করি। এরপরও মাঝে মধ্যে রাত্রে মনে হয় যেন আজকে হাঁটা মাশাআল্লাহ এত গতিতে হচ্ছে, কোনো ক্লান্তি নেই, নিমিষের মধ্যে বাড়ি পৌঁছে যাব। একটু পরে আজানের আওয়াজ কানে পড়ে, তো মুয়াজ্জিনকে গালি দেয়, মুয়াজ্জিন দিশ হারিয়ে ফেলেছে, এশার সময় ফজরের আজান দেয়। একটু পরে দেখে যে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে, সূর্য দেখা যায়। এখন বোঝে ইন্না লিল্লাহ, দিশ তো মুয়াজ্জিন হারায়নি, দিশ তো আমি হারিয়েছি। বাড়ির উল্টার দিকে এসে গেছি 10 কিলোমিটার। এটাকে বলে দিয়াবুতে পাওয়া। এই দিয়াবুতে পাইয়া মানুষকে এভাবে রাস্তায় ঘুরায়। কিন্তু মৌমাছি নিয়ে যারা গবেষণা করে তারা বলেন, একটি মৌমাছি একা একা ফুলের রস আহরণের লক্ষ্যে ফুল খুঁজতে খুঁজতে তার মৌচাক থেকে 80 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। এই এক চিমটি রসমুখী নিয়ে আবার 80 কিলোমিটার পথ সফর করে তার বাসায় ফিরে সে কখনো রাস্তা বলে না। তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি? এই দিয়াবুতে ধরে আমাদেরকে দিশারা করে রাস্তায় ঘুরায় রাতভর, কথায় কথা আসে। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল, জনাব দুনিয়ার বাস্তবতা কি, একটু বুঝতে মন চায়। বুজুর্গের বাসায় হালে দুনিয়া রাবপুর সে দাম্মা নজফর জানা এ, হালে দুনিয়া রাবপুর সে দাম্মা নজফর জানা এ, গফতে ইয়া খাবেস্তে ইয়া বাদেস্তে ইয়া আফসানা এ। দুনিয়ার বাস্তবতা কি একটু বুঝতে মন চায়, একটু বুঝাই দেন। বুজুর্গ 3টে দৃষ্টান্তের মাধ্যমে বুঝাই দেন। 1 নম্বর, তো দুনিয়া হলো একটি স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতেছেন আমেরিকা চলে গেছেন, গ্রিন কার্ড পেয়ে গেছেন, সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, আপনি সাহস করে প্রেসিডেন্ট পদপ্রার্থী। ইলেকশনের পর যখন ভোট গণনা করা হইল, দেখলেন যে আপনি পাশ করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট, ক্ষমতা হস্তান্তর হইল আপনার হাতে। এখন আপনি আমেরিকার মতো সুপার পাওয়ারের প্রেসিডেন্ট, আর কি লাগে, কি আনন্দ, কি উৎসব। যখন ঘুম ভাঙলো, চোখ খুললো, তো দেখি যে আমি তো চান্দিঘাট চিরা কাঁথার উপরে শুয়ে আছি। কোথায় গেল আমেরিকার গ্রিন কার্ড, কোথায় প্রেসিডেন্টগিরি, কিছুই নেই, সব ছিল স্বপ্ন। তো দুনিয়াটাও এমন। দুনিয়াদার মনে করে আমি এখন কত বড় শিল্পপতি, আমি এখন বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লেকেও হার মানাই, আমি এখন কত বড় শক্তিধর, আমি কত বড় ক্ষমতাসীন, আর কি লাগে। যখন আমার কপালের নিতে 2 চোখ বন্ধ হবে, আমার দিব্য চক্ষু খুলবে, তো দেখব যে একটি অন্ধকার গভীর গর্তের মধ্যে বিছানাপত্র ব্যতীত মাটির মধ্যে পড়ে আছি। আমার সব কিছু স্বপ্ন, বাস্তবতা বলতে কিছু নেই। গফতে ইয়া খাবেস্তে ইয়া বাদেস্তে ইয়া আফসানা এ। অথবা দুনিয়ার বাস্তবতা হলো বাতাসের ন্যায়, বাতাস সম করে আসতেছে বাতাস। যতই চেষ্টা করেন বন্দি করে রাখতে পারবেন, খুব কষে মুট করছেন, বাতাস দৌড় রাখবেন, বাতাস থাকবে মুঠের ভিতরে? থাকবে না। এমনকি ফুটবলের ভিতরে চাকার টিউবের ভিতরে বাতাস বন্দি করে রাখতে চায়, চিরদিন কি পারা যায়? 2-4 দিন পরে ফিস করে বাতাস বেরিয়ে যায়, বন্দি করে রাখা যায় না। আসলো তো চলে গেল, দেখাও গেল না, ধরেও রাখা গেল না। দুনিয়াটা এরকম, শো করে আমার কাছে অর্থ আসতেছে, শক্তি আসতেছে, ক্ষমতা আসতেছে। আরে বাবারে, আমি কি একটা 2-4 দিনের মাথায় সব চলে গেছে, দৌড় রাখতে পারলাম না। সম্পদ কি স্থায়ীভাবে দৌড় রাখতে পারবো? ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয়তোবা সম্পদ আমাকে পথের ফকির বানাই আরেকজনের কবলে চলে যাবে, আর অথবা সম্পদের স্তূপ আর পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশের বাসিন্দা হয়ে যাব।
বাতাসের ন্যায় দূর রাখতে পারবো না। গোফতে ইয়া খা বেস্তে ইয়া বাদেস্তে ইয়া আফসানা এ। অথবা দুনিয়াটা হলো একটা সিনেমা হল, পর্দার মধ্যে দেখা যায় দুই দেশের যুদ্ধ, তুমুল যুদ্ধ, কত মানুষ মারা যাচ্ছে, পুরো মাঠ রক্তে রঞ্জিত। একটু পরে যখন মেশিন বন্ধ, এখন দেখে সাদা পর্দা, লাশও নেই, রক্তও নেই, কিছু নেই, সব কিছু মিশামিশি। দুনিয়াটা এরকম। আমি এখন কত কিছু, যখন আমার কপালের নিচে দুই চক্ষু বন্ধ হবে, আমার দিব্যি চক্ষু খুলবে, তখন দেখব সব মিশামিশি, এগুলো কিছুই এখন আর বহাল নেই। গোফতে ইয়া খাবেস্তে ইয়া বাদেস্তে ইয়া আফসানা এ। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, হুজুর দুনিয়ার বাস্তবতা বুঝলাম, বাজে গো ইয়াম হাল আকাশ গো কে দরবায় দিল ববস, বাজে গো ইয়াম হাল আকাশ গো কে দরবায় দিল ববস, গোফতে ইয়া গাউলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানা এ। যারা এই দুনিয়ার পিছনে দৌড়ছে তাদের বাস্তবতা কি, দুনিয়াদারের বাস্তবতা কি, এটাও একটু বুঝাইয়ে দেন। তো বুজুর্গ জবাব দিলেন, গোফতে ইয়া গাউলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানা এ। এ আমার কথা আসলো, তাকে পাইছে দিয়া বুতে, বুতে পাইয়া বাড়ির উল্টা দিকে নিয়ে যাচ্ছে। সেভাবে আমার আজ কোনো ক্লান্তি নেই, দ্রুত হাঁটা চলছে, নিমিষে বাড়ি পৌঁছে যাব। যখন আকাশ ফর্সা হয় তখন দেখে বাড়ি উল্টার দিকে এসে গেছে 10-20 কিলোমিটার দূরে উল্টা। ঠিক দুনিয়াদার এরকম, সে মনে করে আমি সম্পদ কামাই করতেছি, আরেকজনকে ধোকা দিয়ে, চাঁদাবাজি করে, মস্তানি করে, জবরদখল করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আমার থেকে বড় বুদ্ধিমান আর কে আছে? বড় বুদ্ধিমান আর কে আছে? যখন আমার এই চক্ষু বন্ধ হবে, দিব্যি চক্ষু খুলবে, তো তখন দেখব আমি আমার বাস্তব গন্তব্য, বাস্তব বাড়ি জান্নাত থেকে উল্টা দিকে এসে গেছি। এখন সামনে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। থাকা অবস্থা ভেবেছিলাম এই মৌলবীর গোষ্ঠীরা সব পাগল, এরা কি বোঝে? মুসল্লিরা পাগল, তাবলিগওয়ালারা পাগল, একমাত্র আমি বুদ্ধিমান। চাইলে লাখ লাখ টাকা কামাই করতে পারে, গাড়ি নিয়ে নিয়ে মসজিদে মসজিদে ঘুরে, আর হুজুর মাদ্রাসায় বসে বসে আলিফ বা তাসা পড়ায়। যখন দিব্যি চক্ষু খুলবে তখন দেখব যে ওরা হয়তো আসলে গন্তব্যে পৌঁছে গেছে, তাদের সামনে জান্নাত, আমি উল্টা দিকে এসে গেছি, আমার সামনে জাহান্নাম। গোফতে ইয়া গাউলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানা এ। 2 নম্বর দৃষ্টান্ত দিলেন, সে তো আস্ত একটা পাগল, পাগলের স্বভাব, সে মনে করে একমাত্র আমি ভালো, বাকি সব পাগলের জাত। এটা পাগলের স্বভাব। এক পাগল পাগলা কারত থেকে বেরিয়ে এসেছে আমার কাছে দোয়ার জন্য, এসে বলতেছে, হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, শুধু আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। চিন্তা করে। আমাদের এলাকায় এক পাগল একদিন দেখি ডাস্টবিনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের ভাষণ দেয়, হে প্রেসিডেন্ট। তো যদি বাস্তবে সে তাকে প্রেসিডেন্ট না ভাবতো, তাহলে কি প্রেসিডেন্টের ভাষণ দিত? এদিকে পরনে লুঙ্গি পায়জামা কিছু নেই, প্রেসিডেন্টের ভাষণ দেয়। তো পাগল মনে করে আমি একমাত্র ভালো, বাকি সব পাগলের গোষ্ঠী। আমাদের পাবনা হেমায়তপুর পাগলা গারোতে গেছেন 2 জন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। তো পরিদর্শনে গিয়ে আরেক আধা পাগলের সাথে সাক্ষাৎ। তো আধা পাগল জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তা আমাদের মন্ত্রী মহোদয় জবাব দিলেন, আমি এই দেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। আধা পাগল জবাব দেয়, কয় হ, এই নতুন নতুন আসলে কত রকম দাবি দেওয়া শোনা যায়, কিছুদিন থাকলে ঠিক হয়ে যায়। তার মানে এর ধারণা আরো নতুন 2 পাগলের আমদানি হয়ে গেছে। তো পাগল ভাবে একমাত্র আমিই ভালো, বাকি সব পাগলের জাত। তো বুজুর্গ বলেন, দুনিয়া নিয়ে যারা ঘুরছে দুনিয়াদার, সে মনে করে একমাত্র আমি ভালো, বাকি সব পাগলের জাত। বাস্তব তার উল্টা, তার পরিপন্থী, সে হইল পাগল। গোফতে ইয়া গাউলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানা এ। 3 নম্বর দৃষ্টান্ত দেন, কারণ সে নিজেই বুত। বুত যখন কাউকে ধরে, বুতে ধরার রোগী অনেকেই দেখেছেন। আরে বাবারে কি বাহাদুরি, কি বেটাগিরি! খনকার আনা হয় বুত তাড়ানোর জন্য, কয় না আমি যাব না, আমি একে নেয়ার জন্য এসেছি, একে নিয়ে তারপরে যাব, নিয়েই ছাড়ব। কি বেটাগিরি, কি বাহাদুরি দেখায়! এ রুগীকে নেওয়া ছাড়া সে যাবে না।
খনকার যখন একটু কষ্ট দেওয়া শুরু করে, একটু নমনীয় ভাব দেখায়, ঠিক আছে হুজুর, ওকে দিবেন না, তো একটি গরু দেন, আমি গরু নিয়ে যাই। কয় না, গরুও দেয়া যাবে না। তাহলে আমি যাব না, গরু দেয়া ছাড়া যাব না। কষ্টের মাত্রা যখন আরেকটু বাড়ে, তো সে আরেকটু নরম হয়। ঠিক আছে, গরু দিবেন না, একটি ছাগল দেন, ছাগল নিয়ে যাই। ছাগলও দেয়া যাবে না। তাহলে আমি যাব না। বাহাদুরি দেখায়। কষ্টের মাত্রা আরেকটু বাড়াইলে, আচ্ছা ছাগল দিবেন না, একটি মুরগি দেন, মুরগি নিয়ে যাই। মুরগিও দেয়া যাবে না। তাহলে আমিও যাব না। কষ্টের মাত্রা যখন শেষ সীমায় পৌঁছে, এবার বলে হুজুর ছেড়ে দেন, মুরগি লাগবে না, আমি যাই। কয় না, এখন এমনি ছেড়ে দেওয়া যাবে না। তুই কি, একটি পুরানো জুতা আনো কিংবা পুরানো ঝাড়ু। আমাদের নোয়াখালী কুমিল্লার ভাষায় পুরানো জুতাকে বলে জুতা কাটা, আর পুরানো ঝাড়ুকে বলে ঠুন্ডা হিসা। একটি ঠুন্ডা হিসা আনো কিংবা জুতা কাটা আনো। এই পুরানো জুতা, পুরানো ঝাড়ু না তার মুখে দেয়, এটা মুখে নিয়ে এবারে বাগো। বেচারা তো জান নিয়ে টানাটানি, এখন পুরনো জুতা ঝাড়ু নিয়ে তো বাগে। তো প্রথমে কি বেটাগিরি, কি বাহাদুরি, সে রুগী নেয়া ছাড়া যাবেই না। শেষমেশ কিসমতে কি, জুতা কাটা ঠুন্ডা হিসা। ঠিক দুনিয়াদার অবস্থা এমন, সে চায় সব কিছু নিয়েই আমি যাব, আমি এমনি যাব না। কিন্তু শেষমেশ আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তো তখন তার অবস্থাটা কি ঘটে? তখন তার অবস্থা যেন বলে, মাইনে তোজ পর আশেক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার শক্তি, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম। ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ, জাহান্নামের লেলিহান আগুন যেন আমাকে এখনই ঘিরে ফেলছে। অসংখ্য সাপ বিচ্ছে যেন কিলবিল কিলবিল করছে আমার অপেক্ষায়। আযাবের ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে যেন অপেক্ষায় আছে, কখন তাদের কবলে পৌঁছব। আমার ভবিষ্যৎ দেখি বড় অন্ধকার। তার গাড়ি বাড়ি অর্থ সম্পদ ক্ষমতা থেকেও যেন উত্তর চলে আসে, খোদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, খোদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছিলেন এই জগতে, নিজের বিবেক খরচ করে চলনি। আপন হাতে আব্বাকে কবরস্থ করে গেছ, নিজ হাতে মাকে কবরে রেখে গেছ, কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাটির নিচে পুঁতে গেছ। শিক্ষা গ্রহণ করনি যে তোমাকে তো একসময় এখানে আসতে হবে। আমরাও তো তোমাকে ডাকিনি যা আমাদের পিছনে দৌড়ে ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। অপরাধটি কার? खुद फंसा फंदा में बुलबुल क्या खता सैयाद की। তো প্রথমে কি বাহাদুরি, কি বেটাগিরি, আমি এখন এই, আমি এখন সেই। যখন দুই চক্ষু বন্ধ হবে, সব বাহাদুরি শেষ। কিসমতে পুরানো ঝাড়ু, পুরানো জুতাও মিলবে না, খালি হাত আমাকে যেতে হবে। যাই হোক, তো বলতেছিলাম, মৌমাছি ৮০ কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়, আবার এক চিমটি রস মুখে নিয়ে ফিরে আসে, সে রাস্তা বলে না, আমরা বলি। তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝে? তারপরও তো মৌমাছি কেউ শিক্ষিত বলে না। আমরা বাড়ি বানাইতে কত রকম প্ল্যান প্রোগ্রাম, ইঞ্জিনিয়ার দিয়ে মাস্টার প্ল্যান, তারপরে বাড়ি বানাই। এরপরও দেখা যায় একটি জায়গা নষ্ট হয়ে গেছে, কাজে লাগানোর কোনো সুযোগ নেই। মৌমাছিও বাড়ি বানায়, হাজার হাজার কামরা। আমাদের বাড়ির কামরা ৫, ৭, ১০, ২০টা, আর হাজার হাজার কামরার বাড়ি মৌমাছি বানায়। ৫ কোণ বিশিষ্ট প্রত্যেকটি কামরা। আমাদের এক কামরায় আমরা ৫-৭ জন বাচ্চাকেও একসাথে শুইতে দিই। মৌমাছির কাছে বাচ্চার মূল্য কত? এক এক বাচ্চার জন্য এক এক কামরা বরাদ্দ। এক কামরায় ২ বাচ্চাকে থাকতে দিবে না। ঠিক বাচ্চার যে পরিমাণ দরকার ওই পরিমাণ কামরা, ৫ কোণ বিশিষ্ট কামরা, আধা সুদ জায়গা নষ্ট হইতে দিবে না। তাহলে আমরা বড় ইঞ্জিনিয়ার না মৌমাছি বড় ইঞ্জিনিয়ার? মৌমাছি। তারপরেও মৌমাছি কেন ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষা তো বলে না? বাধা কোথায়? বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা নয়, তাই বলে না। আমরা যদি বস্তা ঝুলাই গাছের ডালে কিংবা সাহাতিরে, রশি ব্যবহার করি, জিআই তার ব্যবহার করি, মাঝে মধ্যে ইঁদুর বান কেটে দেয়, তো বস্তা পড়ে, অথবা এমনি ছিঁড়ে পড়ে। মৌমাছি বস্তা ঝুলায়, গাছের ডালে মৌচাক বানায়। সুন্দরবনের কোনো কোনো মৌচাকে নাকি ১ মণ পর্যন্ত মধু পাওয়া যায়। মৌচাকের ওজনও থাকে আধা মণ।
দেড় মণ ওজনের বস্তা ঝুলাইলো গাছের ডালে, কোনো রশি ব্যবহার করেছে না জি এটা? এরপরও না ইঁদুরে কেটে ফেলার সাহস পেয়েছে, না এমনি কখনো ছিঁড়ে পড়েছে? মৌমাছি এমনি ছিঁড়ে পড়ে না। তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি? এরপরও তো মৌমাছি কী করে শিক্ষিত বলে না? কেন বলে না? বোঝা গেছে এগুলো জানার নাম, বুঝার নাম, শিক্ষা নয়, তাই বলে না। দুই দেশে যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধ, তো সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে যাতে শত্রুর ট্যান না পায় যে এখানে শত্রু আছে। কিন্তু যদি কখনো এরা আমার বাংকার মুখে চলে আসে, আমার বাঁচার বুদ্ধি কি? তো মাটির নিচ দিয়ে চোরা একটা রাস্তা খনন করে রাখে যাতে বাগতে পারি। এই বাংকার খনন করতেও নাকি কয়েক মাস ট্রেনিং দিতে হয়। ইঁদুরও বাংকার খনন করে। আপনার আমার ইরি ক্ষেতের আইলে ইঁদুর টের পাইছেন, ধান কেটে কেটে নিয়ে এসে গুদামজাত করতেছে। বস এখন তার সাথে যুদ্ধ ঘোষণা, গরম পানি এনে ঢালতেছেন তার বাংকারের মুখে, হাতে একখানা লাঠি, শত্রু বের হবে, আক্রমণ করে পরাজিত করে ফেলবে। 5-7 বালতি পানি ডালার পর দেখলেন 10-12 হাত দুধ দিয়ে ফুস করে বেরিয়ে দিল দৌড়, শুধু লেজটা দেখতে পাচ্ছেন, পুরো ইঁদুরটাও দেখতে পাননি। লেজ দেখলেন, হায় হায় হায়, এ বালতির পানিও সব বরবাদ, আমার পরিশ্রমও সব বরবাদ, সময়ও বরবাদ, শত্রু তো চলে গেছে। তো এই যে ইঁদুর এভাবে বাংকার খনন করলো, নিজের বাঁচার ব্যবস্থা রাখলো। ইঁদুরকে কি দেখা গেছে ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে পিছনে ঘুরতে, যে স্যার যুদ্ধতে শুধু আপনারা করেন তা নয়, আমরাও করি, আমাদেরও বাংকারের প্রয়োজন পড়ে, একটু ট্রেনিংটা দিয়ে দেন। তাহলে বিনা ট্রেনিংয়ে সে বাংকার খনন করলো, বাঁচার ব্যবস্থা রাখলো, সে বেশি বোঝে না আমরা বেশি বুঝি? সে বেশি বোঝে। এরপরও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? যে এগুলো বুঝার নাম, জানার নাম, শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। এই যে আমরা আলোর ব্যবস্থা করলাম, আলো কেন্দ্র থেকে খাম্বার মাথায় তারের মাধ্যমে আলো নিয়ে এসেছি। তুফান হলে খাম্বা উল্টে পড়ে, তার ছিঁড়ে যায়, না ছিঁড়লেও লোডশেডিংয়ের আতঙ্ক তো থাকেই। বাবুই পাখিও আলোর ব্যবস্থা করে তার বাসা বাড়ির দুয়ারে। বাবুই পাখির বাড়ি তালগাছের আগায়। রাতের অন্ধকার ঘনিয়ে আসলে তাকাইয়ে দেখবেন টিমটিম করে আলো জ্বলতেছে। কিভাবে? সে দিনের বেলা জোনাকির কল্লা টিপে টিপে তার বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে। অন্ধকার যত বাড়ে ওইখানে আলো তত বাড়ে। খাম্বা উল্টে পড়ার ভয় নেই, লোডশেডিংয়ের আতঙ্ক নেই, রাত ভর সে আলো ব্যবহার করতেছে। তাহলে আমরা বেশি বুঝি না বাবুই পাখি? এরপরও তো বাবুই পাখিকে শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেছে এগুলো বুঝার নাম, জানার নাম, শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। আপনি যদি তাল গাছের পাতার আগার সাথে কোনো কিছু বেঁধে ঝুলাইয়ে রাখতে চান, পারবেন? যত কোষে বাঁধ দিবেন না কেন, তে পিছলিয়ে পড়ে যাবে। তো বাবুই পাখি তার গড়বাড়ি ঝুলাইয়ে রাখলো তাল গাছের পাতার আগার সাথে, তুফানে পিটতে পিটতে গাছের ডাল ভেঙে ফেলে দিল, কিন্তু আর বাসা ফেলতে পারলো না। তাহলে বাবুই পাখি বেশি বোঝে না আমরা বেশি বুঝি? এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? যে এগুলো বুঝার নাম, জানার নাম, শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। আমরা বিল্ডিং বানাই, রড ব্যবহার করি, পাথর ব্যবহার করি, সিমেন্ট ব্যবহার করি, বালি ব্যবহার করি, এরপরও মাঝে মধ্যে বিল্ডিং ধসে পড়ে। ওই পোকা বিল্ডিং বানায় পুকুর পাড়ে বাড়জারের নিচে, ওই পোকা বড় মাটির স্তূপ দিয়ে রাখে, ভিতরে কত রকমের কামরা, কত রকমের রাস্তাঘাট মসলিন বানায় রেখে দিয়েছে। লাঠি দিয়ে পিটাবেন তারপরও ভাঙতে পারবেন না। সে তো রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, তারপর তার বাড়ি দোষে পড়লো না। তাহলে আমরা বেশি বুঝি না ওই পোকা বেশি বুঝে? এরপরও তো ওই পোকাকে কেউ শিক্ষিত বলে না। কেন বলে না? বোঝা গেছে এগুলো জানার নাম, বুঝার নাম, শিক্ষা নয়, তাই শিক্ষিত বলে না। তাহলে কি জানার নাম, কি বুঝার নাম শিক্ষা? বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কিতাবুল ইলম, শিক্ষা অধ্যায়। এই অধ্যায়ের ব্যাখ্যা বিশ্লেষণ খুলে দেখুন শিক্ষা কাকে বলে। শিক্ষা বলা হয় ওই জানাকে, ওই বুঝাকে, যে জানায়, যে বুঝায় ভুল নেই, ত্রুটি নেই, পদস্খলন নেই, ধোঁকা নেই, মিথ্যা নেই, এমন জানাকে বলে শিক্ষা। তাহলে সেটা কোন জানা? আমরা জানার জন্য আমাদের দেহের কয়েকটি অঙ্গ আগে ব্যবহার করি। চোখ ব্যবহার করি, কান ব্যবহার করি, নাক ব্যবহার করি, জিহ্বা ব্যবহার করি, চামড়া ব্যবহার করি।
লোহার মধ্যে চামড়া লাগাইলে চামড়া বলে এটা ঠান্ডা, কয়লাতে চামড়া লাগাইলে চামড়া বলে এটা গরম। নাকে গন্ধ কিংবা গ্রাণ এটা বুঝি নাক দিয়ে, সুন্দর কি অসুন্দর বুঝি চোখ দিয়ে, আওয়াজটি কার এবং কেমন বুঝি কান দিয়ে, স্বাদ কি অস্বাদ বুঝি জিহ্বা দিয়ে। এই যে অঙ্গগুলোর মাধ্যমে আমরা বুঝি, এই বুঝ কি সবসময় পদস্খলন মুক্ত হয়, মিথ্যা মুক্ত হয়, ত্রুটি মুক্ত হয়, ভুল মুক্ত হয়? কখনো নয়। যেমন ধরুন, আপনি যখন গাড়িতে বসবেন, গাড়ি আপনাকে নিয়ে ফুল স্পিডে সামনের দিকে চলবে, তখন দুই দিকে জানালা দিয়ে তাকাইলে কেমন দেখা যায়? দুই পাশের গাছগাছালি, ঘর বাড়ি দ্রুত পিছনের দিকে দৌড়তেছে। এই চোখে যে বলতেছে এরা পিছনের দিকে দৌড়ে, সত্য না অসত্য? অসত্য। আপনাকে নিয়ে আপনার গাড়ি সামনে দৌড়তেছে, চোখ বলে ওরা পিছনে দৌড়তেছে। তো বোঝা গেল চোখের মাধ্যমে যা জানবো বুঝবো শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়। এক কামরার ভিতরে দুইজন মানুষ, একজন বলছে ভাই ফ্যান ছেড়ে দাও গরম লাগতেছে, আরেকজন বলছে কম্বল দাও শীত লাগতেছে। একই কামরার ভিতরে গরম ঠান্ডা একাত্রিত হওয়া কি সম্ভব? ইস্তেমাউ জিদ্দাইন, এটা তো বৈধ নয়। হয়তো বাস্তবে ঠান্ডা, একজনের প্রেশার উঠছে তাই তার কাছে গরম লাগে, অথবা বাস্তবে গরম আরেকজনের জ্বর উঠছে তাই তার কাছে ঠান্ডা লাগে। তাহলে যে কোনো একজনের চামড়া তো মিথ্যা বলে দিল, সঠিক তথ্য দিতে পারল না। অতএব চামড়ার মাধ্যমে যা বুঝবো জানবো এটা শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়। গোলাপ ফুল দিলেন নাকের সামনে, যে কম্বল চাইছে তার নাকের সামনে, সে বলে কই ঘ্রাণগন্ধ কিছু নেই। আর যে ফ্যান ছাড়তে বলছে তার নাকের সামনে দিলেন, সে বলে মাশাআল্লাহ কি সুন্দর মিষ্টি ঘ্রাণ। বোঝা গেছে ওর নাকে সর্দি, তাই ঘ্রাণ উপলব্ধি করতে পারতেছে না। তো একজনের নাক তো ভুল তথ্য দিল। অতএব নাকের মাধ্যমে যা বুঝবো জানবো এটা শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়, ভুল মুক্ত নয়। এক টুকরা গুড় ভেঙে অর্ধেক দিলেন ওই লোকের মুখে যে ফ্যান ছাড়তে বলছে, সে বলছে মাশাআল্লাহ বড় মিষ্টি গুড়। আরেক অর্ধেক দিলেন ওই লোকের মুখে যে কম্বল চাইছে, সে বলে থো থো তিতা দিয়েছ মুখের মধ্যে, কি দিয়েছ এগুলো? জ্বরের কারণে রুচি নষ্ট হয়ে গেছে, মিষ্টি গুড় তিতা লাগে। তো বোঝা গেছে একজনের জিহ্বা তো মিথ্যা বলল। অতএব জিহ্বার মাধ্যমে যা বুঝবো জানবো এটাও ত্রুটি মুক্ত নয়, ভুল মুক্ত নয়, তাই এটাকেও শিক্ষা বলা যাবে না। এদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য, এদের পরিধির থেকে সামনে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরেকটি নেয়ামত দান করেছেন, যাকে বলা হয় আকল, যাকে বলা হয় বিবেক। এদের ভুলগুলো আকল ধরিয়ে দিবে, এদের সীমার বাইরে আমরা আকলের মাধ্যমে চলব। যেমন চোখ বলে দুই পাশের গাছগাছালি দ্রুত পিছনে দৌড়ছে, আকল বলে না তোমাকে নিয়ে গাড়ি সামনে দৌড়ছে। জিহ্বা বলে গুড় তিতা, আকল বলে তোমার জ্বর রুচি নষ্ট হয়ে গেছে তাই তিতা লাগে। চামড়া বলে আবহাওয়া গরম, আকল বলে না তোমার প্রেশার উঠেছে তাই গরম লাগে, বাস্তবে আবহাওয়া ঠান্ডা। নাক বলে ঘ্রাণগন্ধ কিছু নেই, আকল বলে তোমার সর্দি, আসলে ঘ্রাণগন্ধ আছে। আকল এদের ভুল ধরিয়ে দেবে। কিন্তু আকল যে ভুল করবে না তার কোনো গ্যারান্টি আছে? নেই, সেও ভুল করে। যেমন এক যুগে বিজ্ঞানীরা বলতো সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবী তার চতুর্দিকে ঘোরে। এর বহুকাল পর বিজ্ঞানীদের থিওরির পরিবর্তন ঘটল যে না, পৃথিবী এক জায়গায় স্থির থাকে, সূর্য তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়। এর বহুকাল পর আবার তাদের ধারণার পরিবর্তন ঘটল যে না, সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ ঘুরে বেড়ায়। আর এখন কি বলে? সব কিছু ঘুরে বেড়ায়, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবী ঘোরে, শনি ঘোরে, শুক্র ঘোরে, নেপচুন ঘোরে, প্লুটো ঘোরে, মঙ্গল ঘোরে, বুধ ঘোরে, সব ঘোরে। আমরা সাথে একটু যোগ দেই, বিজ্ঞানও ঘোরে। এটাও এক জায়গায় থাকে না, এক একবার এক এক রকম কথা। আমাদের কুমিল্লা জেলা লাকসাম থানার একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত মুফতি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তার কাছে এমন এক ব্যক্তি একদিন এসে, বড় শিক্ষিত, হুজুর একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি। ওই কি? পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এইটা আসলে কি আপনার কাছে জানতে আসছি। তো হুজুর জবাব দেন, আপনি ঘোরেন কি না এটা আগে আমারে জানান।
হুজুর প্রশ্নটা বুঝলাম না। বোঝেন না, আপনি ঘুরেন কিনা এটা জানাবেন আর কি। আমি ঘুরি কিনা মানে বোঝেন নাই? কই জি না। তাব্বাত ইয়াদা সূরাটা একটু বলুন তো। হুজুর এটা তো মুখস্থ নেই। নেই তো কুল আল্লাহ আছে? কয় জি আছে। তো ওইটাই শোনান। এমন শুনাইলেও এটার দ্বারা নামাজ হয় না। তো হুজুর বললেন আপনিও তো করেন, আপনার গুড়া আগে বন্ধ করেন, এরপরে চিন্তা পৃথিবী করে না সহ্য করে চিন্তা পরে করবেন গুড়া। তো এই যে 4 প্রকার থিওরি সামনে আসলো, এই 4টা সঠিক হওয়া কি সম্ভব? যে কোনো 3টা নিঃসন্দেহে ভুল, একটা সত্য হতেও পারে, নাও হতে পারে। হতে পারে পঞ্চম কোনো ধারণা থিওরি সামনে আসতেছে, এই 4 থিওরিকে ভুল প্রমাণ করে দিবে। তাহলে আকলের মাধ্যমে যা জানবো বুঝবো, এটাও শিক্ষা নয়, যেহেতু ত্রুটি মুক্ত নয়, ভুল মুক্ত নয়, মিথ্যা মুক্ত নয়, পদস্খলন মুক্ত নয়, দোকা মুক্ত নয়। আকলও দোকা দেয়। আকলের সীমা যেখানে শেষ, এর থেকে সামনে অগ্রসর হওয়ার জন্য এবং আকলের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটি মহামূল্যবান দৌলত আমাদেরকে দান করেছেন, যাকে বলা হয় ওহী, কোরআনের বিদ্যা। এটা এমন একটা মাধ্যম যার মধ্যে ভুল নেই, ধোঁকা নেই, ত্রুটি নেই, পদস্খলন নেই, মিথ্যা নেই। আমার আল্লাহ তাই শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার ওহী সম্মিলিত কিতাব এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। বোঝা যাবে, বোঝা গেল ওহীর মাধ্যমে যা বুঝবো জানবো, এটা হলো একমাত্র শিক্ষা, যেটি এটা ত্রুটি মুক্ত, ভুল মুক্ত, সন্দেহ মুক্ত, পদস্খলন মুক্ত, দোকা মুক্ত। এটা হলো শিক্ষা। আর শিক্ষা জাতির মেরুদণ্ড। অতএব মেরুদণ্ড বলতে কি বুঝাইল, শিক্ষা বলতে কি বুঝাইল, এটা হলো একমাত্র কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা। এটা হলো শিক্ষা। যারা এই শিক্ষায় শিক্ষিত হবে এরাই হলো জ্ঞানী, এরাই হলো শিক্ষিত। ওই 3 প্রকারের প্রথম প্রকার, এরা শিক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান যাদেরকে দেন তাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় জ্ঞানী বানিয়ে দেন। এই একটা কথা বলে আমি শেষ করতেছি। একজন ছাত্র মাদ্রাসার বারান্দায় বসে বসে পড়তেছে, সামনে দিয়ে রাস্তা, আরেক বেটা রাস্তা দিয়ে যায়। কিছু মানুষ আছে আলেম ওলামা দেখলে, মাদ্রাসা দেখলে, তালেব এলেম দেখলে সইতে পারে না। এদেরকে আটকানোর জন্য, এদেরকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন করে থাকে। এই বেটারও প্রশ্ন মনে আসছে, তালেব এলেম পড়তেছেন, প্রশ্ন করে আটকানোর জন্য। হুজুর একটা প্রশ্ন কি? আমাদের কূপে একটি ইঁদুর পাওয়া গেছে, ইঁদুর। এখন কূপের পানি পাক নাকি না পাক? ছাত্র বুঝে ফেলেছে প্রশ্ন জানার জন্য নয়, প্রশ্ন আটকানোর জন্য। তো ছাত্র বলে, চাচা মিয়া প্রশ্ন করেছেন, জবাব তো দিতে পারবো, দিব, তবে আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। কই কি? ইঁদুর কূপে পড়ার 2 সুরত, 2 অবস্থা। হয়তো সে নিজে নিজে পড়েছে অথবা কেউ ফেলে দিয়েছে। এই তথ্যগুলো সরবরাহ করতে হবে। নিজে নিজে যদি পড়ে থাকে তাও 2 সুরত, হয়তো যাওয়ার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্ব ইচ্ছায় লাফ দিয়ে পড়ছে। পড়ার পরে আবার 2 সুরত, হয়তো এখনও জিন্দা অথবা মারা গেছে। জিন্দা থাকলে আবারও 2 সুরত, হয়তো এখনও সাঁতার কাটে কিংবা নিস্তেজ হয়ে গেছে, সাঁতার কাটার আর শক্তি নেই। আর যদি মারা যায় তাও 2 সুরত, হয়তো এখনও ভাসে অথবা ডুবে গেছে। যদি ভাসে আবারও 2 সুরত, হয়তো পা উপরের দিকে দিয়ে চিত হয়ে ভাসে অথবা পা নিচের দিকে দিয়ে উপর হয়ে ভাসে। আর যদি ডুবে গিয়ে থাকে তাও 2 সুরত, হয়তো ফুলে গেছে অথবা এখনও ফুলেনি। যদি ফুলে গিয়ে থাকে আবারও 2 সুরত, হয়তো ফেটে গেছে অথবা এখনও ফাটেনি। আর যদি ফেটে গিয়ে থাকে আবারও 2 সুরত, হয়তো পানিতে গন্ধ এসে গেছে অথবা এখনও গন্ধ আসেনি। আর যদি গন্ধ আসে আবারও 2 সুরত, হয়তো পানির রঙের পরিবর্তন ঘটে গেছে অথবা এখনও রঙের কোনো পরিবর্তন ঘটেনি। যদি রঙের পরিবর্তন ঘটে থাকে আবারও 2 সুরত, হয়তো বালতি দিয়ে পানি তোলার সময় ওই ইঁদুরের অংশ সহ বালতিতে ওঠে অথবা অংশ ওঠে না। যদি ওঠে আবারও 2 সুরত, হয়তো গোশত সহ ওঠে অথবা শুধু হাড্ডি ওঠে। যদি হাড্ডি ওঠে আবারও 2 সুরত, যে হয়তো জোড়া এখনও ঠিক আছে কিংবা জোড়াগুলো ছেড়ে দিয়েছে। এই দূর পর্যন্ত পৌঁছার পরে প্রশ্নকারী বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গেলাম হুজুর, এত তথ্য দিব কই থেকে? এরপরে বলতেছে, আরে বাপরে বাপ,
এই মাদ্রাসার লেখাপড়ার কি পরিমাণ হয়, ছাত্রদের কি বিচক্ষণতা, প্রশ্ন করা মাত্র হুজুরের 2 সুরত 2 সুরত 2 সুরত দিয়ে শুরু করছে, শাহজালাল এক্সপ্রেস ছাড়ছে, স্টেশন থামাথামি নেই। আমি আরও কিছুক্ষণ দেরি করলে আরও কত 2 সুরত বের করতে, এত তত সরবরাহ করবো কোত্থেকে, তাই হুজুর গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই ওহির শিক্ষা যে শিক্ষিত হয়, আল্লাহ পাক তাকে বাস্তবে জ্ঞানী বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওহির শিক্ষার কেন্দ্র মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থেকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। হযরত মুফতি সাহেব চলে আসছেন, উনি বয়ান করুন ইনশাআল্লাহ।